সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পথসভা নিয়ে আজকের কর্মসূচি শুরু করেছে এনসিপি। এখনও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, লড়াইটা দলীয় নয়, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তৃতীয় দিনে এসে কোনো বাধা ছাড়াই সিলেটে কর্মসূচি শুরু করে এনসিপি। শুক্রবার দুপুরের পর সিলেট সার্কিট হাউস থেকে পথসভার উদ্দেশ্যে কোম্পানিগঞ্জ পৌঁছান নেতাকর্মীরা। বিকেলে থানাবাজারে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা হুঁশিয়ারি দেন, সরকার স্বৈরাচার হতে চাইলে প্রতিহত করার। ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আপনি ইনসাফের পক্ষ বেছে না নেন, আপনি কোন দল করেন এটা আর দেখা হবে না। এনসিপি নেতারা বলেন, দেশে নামার সাথে সাথে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে দেশের জনগণ। সমালোচনা করেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় নেতাদের নিয়োগেরও। কোন দল সমর্থন দিছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কারণ নির্বাচনটা এখন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। গোয়েনঘাট ও জৈন্তাপুরে আলাদা দুটি পথসভায় শেষ হবে এনসিপির সিলেটের কর্মসূচি। অন্যদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ছাত্রদল। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের নামও রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।